শরীয়তপুরের দামোদর উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ, আজকের এই সমাবেশে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত কষ্ট করে এই রোদের মধ্যে, বিশেষ করে আমার ডান পাশে আমার মা বোনেরা উপস্থিত হয়েছেন, বাম দিকে আমার ভাইয়েরা উপস্থিত হয়েছেন, মাঝখানে আমাদের মুক্তিযোদ্ধা সহ অনেক কর্মী নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা বিশ্বাস করি আপনারা মিয়ানউদ্দিন অপুকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে। মিয়ানউদ্দিন অপু এমন একজন ব্যক্তিত্ব যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন, যিনি দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মিয়ানউদ্দিন অপু সাহেবকে শরীয়তপুর 3-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দিবেন বলে আমরা ইতিমধ্যে জেনেছি। মিয়ানউদ্দিন অপু 2018 সাল থেকে শরীয়তপুরে আসতে পারেননি। বিগত ফ্যাসিস্ট সরকার মিয়ানউদ্দিন অপুকে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করেছিল, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তাকে চিকিৎসাধীন অবস্থায় কারাগারে নিক্ষেপ করেছিল। আজকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে মিয়ানউদ্দিন অপু আপনাদের ভালোবাসার জন্য শরীয়তপুরে উপস্থিত হয়েছে আর আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। মিয়ানউদ্দিন অপুকে যদি আপনারা ধানের শীষে ভোট দেন তাহলে আপনাদের এই দামোদরবাসীর উন্নয়ন হবে, শরীয়তপুরবাসীর উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, আপনাদের মা বোনদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। কাজেই আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখবো, আপনারা মিয়ানউদ্দিন অপুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি। তখন উনি মৃত্যুবরণ করেন নির্মম। যেখানে আমি যাই আপনাদের মতো সব জায়গায় রড দিয়ে পিটিয়ে আমার স্পাইনাল, আমার সার্ভাইকাল ভেঙে ফেলেছে। আমার পুরো শরীর এখন সার্বক্ষণিক ব্যথা, আমি হাত নাড়াতে পারি না। আমার কোমর, আমি 10 মিনিট বসতে পারি না, হাঁটতে পারি না, 10 মিনিট আমি শুয়ে থাকতে পারি না। আমাকে সার্বক্ষণিক মুভমেন্টে থাকতে হয়। তারপর আপনাদের দোয়া, আল্লাহর রহমত, আমি গত 3 দিন আমি ভাবি নাই যে আমার শরীরের এই শক্তি থাকবে। আমায় এত অসুস্থ থাকার পরেও আমি যে সবার মাঝে যেতে পারছি, এটা হচ্ছে আপনাদের শক্তি। কিন্তু মা বোনদের দোয়া, আপনাদের ভালোবাসা, এই শক্তি আমাকে আজকে গত 3 দিন পুরা শরীয়তপুরে আমি এই আপনাদের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সব জায়গায় মানুষের ভালোবাসা আর ভালোবাসা। এই দেশে যে কোথাও ঘৃণা ছিল আমি কোথাও দেখতে পাই না। আমি যে গত 3 দিন যাবত শরীয়তপুরে ঘুরতেছি, কোথাও যে এক টুকরো ঘৃণা আছে আমি এখন খুঁজে পাই না। আমরা এই ঘৃণা আর এদেশে ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। এই ইসলামপুরের যত বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী যারা মৃত্যুবরণ করেছেন, আমরা আজকের অনুষ্ঠান থেকে আল্লাহর কাছে দোয়া করবো, রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতবাসী করুক। আগামী দিন দেখা হবে না? দেখা হবে আজকে কিন্তু প্রথম শুরু হলো যাত্রা, শুরু হলো যাত্রা। এই যাত্রা শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যার যে কোনো বিষয়, আজকে ইসলামপুরবাসী যার যে কোনো বিষয়
সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা বাইরে ছিলেন কিছুটা হলেও আপনারা তা উপলব্ধি করতে পারেন। আমি বন্দী জীবন ছিলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তারেক রহমানের পেয়ে ছিলাম। তারেক রহমানের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, সেটা ভেবে স্বৈরশাসক ভয় পেল যে আমি যদি জেল থেকে বেরোতে পারি তাই হয়তো স্বৈরশাসকের পতন হয়ে যাবে। সেই কারণে সেদিন এই ফ্যাসিস্ট আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। আমার একটা মামলারও সাজা হয়নি, আলহামদুলিল্লাহ। আজকে আমার সব মামলা খালাস হয়ে গেল। কিন্তু আমি সেদিন জেলে সবসময় ভেবেছিলাম, ভাবতাম যে আমাকে মারলো কেন, কি অপরাধ ছিল। আমি কখনো মানুষকে ক্ষতি করি না, আমি কখনো মানুষকে ক্ষতি করি না, কেউ আমাকে ক্ষতি করলেও করি না, আমি ক্ষমা করে দিই আর ছেড়ে দিই আল্লাহর কাছে। সুতরাং আমাকে মানলো কেন, খুঁজতে খুঁজতে বের হয়ে আসলো যে আসলে আমি জনগণকে ভালোবাসতে গেছিলাম, এই ভালোবাসাটাই ছিল তাদের ভয়, যে আমার জনগণের প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, শরীয়তপুরের মানুষের আমার আবেগ, সে আবেগের কাছে অন্যদের আবেগ ঠুনকো হয়ে যায়, সে আবেগ মানুষের অন্তরকে কাজ করে না। আমি আজকে সারাদিন নিশ্চয় গত 3 দিন শরীয়তপুরে মানুষ হাতে মিটতেছি, আমি জানি না মানুষ আমাকে প্রথম দেখলো। পরিশেষে এখানে একটা জমি আছে, একটা স্কুল হবে, হাই স্কুল, ইনশাআল্লাহ মাতবর সাহেব একটা জমি দিয়েছে, মাতবর সাহেব একটা জমি দিয়েছে। আমাদের বাড়ির প্রথম কাজ শুরু হবে এই স্কুল দিয়ে। সবাই সবাইকে ধন্যবাদ। কেউ ভালোবাসা দেখিয়েছে, আমি আসছি আসলে আমাকে আপনাদের প্রেরণা। আমি তখন এদেশে আসতে পারিনি, হাসিনা আমাকে আসার সুযোগ করে দেয় নাই। আমি প্রবাস থেকে আমি পরিবারের সাথে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আজকে আমার দামোদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভিজিট করার কথা। আমি প্রথম সব জায়গায় ভিজিট করছি, সব জায়গায় যাচ্ছি, মা বোনরা, হিন্দু মুসলিম সব শ্রেণীর মানুষ প্রসাদ দেওয়ার জন্য। সারাদিন স্লোগান না, আমি বলতে চাই স্লোগান দেন ভাইয়া, আমি 2 মিনিট কথা বলে চলে যাই, আমার সাথে অনেক আরো 3টা ইউনিয়ন দিতে হবে, আমি আবার আসবো। তো আমাকে পাঠিয়েছে ভালোবাসার জন্য, শরীয়তপুরের মানুষকে ভালোবাসার জন্য, শরীয়তপুরের উন্নয়নের পাশে দাঁড়ানোর জন্য। সেজন্য 2018 সালে আমি ইলেকশনে নির্বাচনে আসছিলাম, আপনারা জানেন। 2018 ইলেকশনে আমি আপনাদের ভালোবাসতে আসছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো। আমার ভালোবাসা আপনাদের মাঝখানে যে ভালোবাসার যে বন্ধন তৈরি হওয়ার কথা ছিল, আইনার দল আমার সেই ভালোবাসা শরীয়তপুরের জনগণের পক্ষ থেকে ছিনতাই করে নিয়ে গেল। আমার উপরে নির্মমভাবে আঘাত করা হলো, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হলো। কিন্তু আপনাদের দয়া,
আপনাদের দোয়ার বরকতে, মা বোনদের দোয়ার বরকতে, আমার মুরব্বীদের দোয়ার বরকতে সেদিন থাকবে, আর আমার ঘর ভাঙ্গা থাকবে, আমার রাস্তাঘাট ভাঙ্গা থাকবে। এটা কি হতে পারে? ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলতে হবে। আমরা দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল ঘৃণা, সকল প্রতিশোধ, সকল প্রতিহিংসা, সমস্ত কিছু আমাদের অন্তর থেকে নিক্ষেপ করে আমরা একটা ভালোবাসার স্বর্গ শরীয়ত প্রতি বানাবো ইনশাআল্লাহ। আপনারা সেই স্বর্গ করতে প্রস্তুত? আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আগামী দিনে নতুন শরীয়তপুর গড়ার স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন না, বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর কে কোনো রাস্তাঘাটের কথা আমাকে বলবেন না, কে কোনো ব্রিজ কারবার স্কুল কলেজের কথা বলবেন না। কেন বলবেন না জানেন? কারণ আমার ঘর, পুরা শরীয়তপুর আমার সংসার। আমার সংসারে কোথায় কি লাগবে, কোথায় কি প্রয়োজন, সেটা আমাকে জানতে হবে না হবে না? তাহলে আপনারা কেন আমাকে বলবেন? ইনশাআল্লাহ আমরা আমাদের সংসারকে আমাদের মতো করে সাজিয়ে রাখবো। আমরা কোনো কারো কাছ থেকে আমি কোনো দাবি শুনতে চাই না। আমি এলাকায় ঘুরবো, বালক যুবক, স্কুলগামী ছেলেমেয়েরা, মাদ্রাসায় ছেলেমেয়েরা, আমার পাশে অনেক মাদ্রাসার ছাত্র আছে, সবাই কেন যেন মনে হয় যে তাদের সবচেয়ে আপন লোকটাকে তারা কাছে পেয়েছে। ইনশাআল্লাহ মা বোনরা অনেক রাত হয়ে গেছে। আগামী দিনে আমি বক্তব্য দেব না, আগামী দিনে মানুষের এই ভালোবাসা, মানুষের এই আবেগ, মানুষের এই বিশ্বাস, মানুষের বিশ্বাস, মুরব্বীরা, মানুষের এই বিশ্বাস, মানুষের এই আস্থা, যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, আমরা প্রত্যেকটা মানুষের আবেগ ভালোবাসাকে, আমরা প্রত্যেকটা মানুষের ইচ্ছাকে, তাদের ভালোবাসার প্রত্যেকটা ক্ষণকে, মুহূর্তকে আমরা এদেশের উন্নয়নের মাধ্যমে তার বিনিময় ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রদূত, আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী বিএনপি জনাব তারেক রহমানের একান্ত সচিব, শরীয়তপুরের সূর্য সন্তান, শরীয়তপুর ৩ আসনের জনগণের সংসদ সদস্য মিয়ানউদ্দিন অপু ভাই জন্য ইসলামপুরের আজকে পথসভায় উপস্থিত আমার হাজার হাজার মা বোনেরা, আমার হাজার হাজার যুবদল, ছাত্রদল, কৃষক দল, ভুল দলের ভাই সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত পিএস মিয়ানউদ্দিন অপু ভাইকে শরীয়তপুর ৩ আসনে আগামী দিনে ধারের শীতের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার কথা অনুসারে তিনি গত ৩০ তারিখে শরীয়তপুরে দীর্ঘ ৮ বছর পরে শুভ আগমন হয়েছে। লক্ষ লক্ষ মানুষ শরীয়তপুরে তাকে স্বাগত জানিয়েছে, তাকে অভিনন্দন জানিয়েছে রাজপথে দাঁড়িয়ে। এমনি একটি পরিস্থিতিতে দীর্ঘ ৮ বছর তার জন্মস্থান গোসাইঘাটা, এই শরীয়তপুরের মাটিতে তিনি আসার মতো কোনো সুযোগ পাননি। তিনি একটানা ফাঁসিবাদ সরকারের নির্দেশে কারাগারে ছিলেন। তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তিনি বিভিন্ন দিন বিভিন্ন সময় চিকিৎসার জন্য
বেশি সময় অতিবাহিত হয়েছে। আল্লাহর শেষ মেহরবানিতে আমাদের প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন অপু ভাই সুস্থ হয়ে আবার তার জন্মভূমিতে ফিরে এসেছেন।